আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করব সামান্য একটা শব্দর দ্বারাই, সামান্য একটা বাক্যর দ্বারাই। সকলে প্রাণ খুলে সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের নেতা কর্মের গুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপরে লক্ষ লক্ষ দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় হলো পিতা মাতার উপর সন্তানের অধিকার। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অর্থাৎ এই মানব জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এবং আমাদের সৃষ্টির সূত্রপাত করেছেন আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। অতঃপর মানব সৃষ্টির ধারাবাহিকতা তৈরি করেছেন একজন পুরুষ ও একজন নারীর মাধ্যমে, যার মাধ্যমে নতুন এক শিশুর জন্ম হয়। একটা সময় পর সে আবার সুস্থ সবল জ্ঞানবান মানুষে রূপান্তরিত হয়। সুতরাং একজন শিশু সন্তানের হলো একজন শিশু বড় হয়ে কি করবে, তার আচরণ, তার ব্যবহার, তার চরিত্র আখলাক কেমন হবে তা নির্ভর করবে তার প্রতি সঠিক দেখাশোনা, সঠিক প্রতিপালনের উপর। অতএব যদি বাল্যকালে তার সঠিকভাবে দেখাশোনা করা হয়, তা দ্বারা দেশের সমাজের লাভবান উপকৃত হয়। কিন্তু যদি তার বাল্যকালে তার পিতা মাতা সঠিকভাবে দেখাশোনা যদি না করে, সেই সন্তানটা, সেই ছেলেটা সারা পৃথিবীর জন্য ভারী, সারা দুনিয়ার জন্য সে ভারী, নিজের জন্য ভারী, সারা পৃথিবীর জন্য ভারী। সুতরাং ইসলামে প্রত্যেক পিতা মাতার উপর এও কর্তব্য পালন করার আদেশ দিয়েছে। প্রত্যেক পিতা মাতা তার সন্তানের দেখাশোনা করবে। আর এগুলো হলো সন্তানের অধিকার, যা সে বাল্যকালে, যা সে ছোটকালে তার পিতা মাতার কাছ থেকে পাওয়ার অধিকার রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন মিনাস সুন্নতি ফিল ইয়াউমিস সাবি ইউসাম্মা ওয়া ইফতার। অর্থাৎ সাতটি যেগুলো সুন্নাত, তার গুরুত্বপূর্ণ দুটি হলো বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, বাচ্চা যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, তখন তার একটি সুন্দর দেখে নাম রাখতে হবে।